উম্মত দেখে আপনার চেহারা মলিন করে ফেলেছিলেন। এবার আপনি তাকে দেখুন, আপনার ডাইনে বামে সামনে পিছনে এবং উপরে 6 লক্ষ উম্মত নয়, 6 কোটি উম্মত নয়, অসংখ্য গণিত মাখলুক গুলো যা দেখাইলাম সকলই হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6 লক্ষ উম্মত দেখে হযরত মূসা আলাইহিস সালাম ওনার চেহারা মলিন হয়ে গিয়ে। কোরআনের মাহফিলের নিয়ম হলো প্রথমে মানুষদেরকে কোরআনের সাথে পরিচয় করা দিতে হয়, মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিতে হয়। আসলে কোরআনের সাথে আসলে আগে সম্পর্ক আমাদের করতে হবে। কোরআন হইল এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ জিব্রাইলের মাধ্যমে 23 বছরে আমাদের নবীর উপর নাজিল করেছেন, সেটা হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে যাররা পরিমাণ কোনো ভুল নাই এবং সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতই বলেন যে এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভুল নাই এবং কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাব। এই কিতাব বলতে মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে তাফসীরে জালালাইনে উল্লেখ করেন আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব পড়তেন সেই কিতাব হইল কোরআন শরীফ। এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি আল্লাহ নাজিল করলাম মুত্তাকি যারা, তাদেরকে পথ প্রদর্শক গাইড বুক হিসেবে আল্লাহ এই কোরআন নাজিল করছে। তাহলে কোরআন হইল যারা ইমানদার মুত্তাকি যারা, তাদের জন্য কোরআন হইল রাহবর, পথ প্রদর্শক। আল্লাহ নিজেই বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য সেই কোরআনটা হলো পথ প্রদর্শক এবং গাইড বুক। তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ কোন পথে পরিচালিত হলে মানুষ আখিরাতের দিকে ধাবিত হবে, কোন পথ হেদায়েতের পথ, কোন পথ আলোর পথ, কোন পথ গুমরাহির পথ, এই পথগুলো বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের জন্য হলো গাইড বুক। মানুষের গাইড বুক বা প্রয়োজনে যে বইটা, সেই বইটা দেখবে মানুষের সঙ্গে রাখে। নোটবুক যেটার মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো লেখা হয়, লেখা থাকে, ওই বইটারে মানুষ সাথে রাখে, ঠিক কিনা? তাহলে সেই গাইড বুক হওয়ার কারণে প্রয়োজন, সেই বইটা তার প্রয়োজন হওয়ার কারণে সেই বইটারে তার সাথে রাখে। কোরআন হইল মানুষের একটা প্রয়োজনীয় একটা গাইড বুক, একটা কিতাব। জীবনের সর্বক্ষেত্রে এই কোরআনকে প্রত্যেকটা মানুষের সাথে রাখতে হবে। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। আল্লাহ নিজেই বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজাল নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহ আপনার উপরে এই কিতাব নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে গুমরাহির পথ থেকে, পথভ্রষ্টতা থেকে যেন আপনি মানুষদেরকে ফিরিয়ে আনতে পারেন। এই জন্যেই আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের গাইডবুক হিসেবে, মানুষের রাহবর হিসেবে। প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন অনুযায়ী যদি মানুষের জীবন যদি সে পরিচালনা করে, তাহলে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কথা না। মানুষ আজকে কোরআন আমাদের থেকে অনেক দূরে। কোরআন একদিকে আর আমরা একদিকে, কোরআন একদিকে আর আমরা একদিকে, যার কারণে আমাদের রাষ্ট্র বলেন, সমাজ বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সর্বক্ষেত্রে আমরা হতাশার সম্মুখীন। এর কারণ হলো কোরআন থেকে আমরা অনেক পিছাই আছি। কারণ কোরআন অনুযায়ী যদি এই দেশ যদি পরিচালনা যদি করা হয়, এই সমাজ যদি পরিচালনা করা হয়, তাহলে মানুষ শান্তির সমাজ গঠন করতে পারবে। আর আমাদের নিয়ম হলো, আমরা কেউ কেউ বলি দেশ স্বাধীন আমরা করেছি, সুতরাং আমাদের কথা অনুযায়ী দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, সুতরাং আমাদের কথা অনুযায়ী দেশ চলবে। কেউ বলে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন আমরা করেছি, সুতরাং আমাদের কথা অনুযায়ী দেশ চলবে। আল্লাহ বলেন, আসমান জমিন আমি বানাইছি, তোমাদেরকে আমি বানাইছি, অতএব এই আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর বিধান চলবে, কোনো বিচারপতির রায় চলবে না। আসমান জমিনের মালিক যদি আল্লাহ হন, তাহলে সেখানে কার কথা চলবে? আল্লাহর কথা চলবে। আল্লাহ নিজেই বলেন যে ভূপৃষ্ঠের মালিক হইলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে ভূপৃষ্ঠের মালিক হলাম আমি আল্লাহ, সুতরাং আমার কথাই তো চলবে আসমান জমিন। যাক, বলতেছিলাম যে কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে আমাদের সাথে রাখা উচিত। তাহলে আমরা শান্তির সমাজ, আমরা শান্তির রাষ্ট্র, ব্যক্তিগত জীবন, আমরা হতাশাগ্রস্ত হব না যদি কোরআনকে যদি আমরা সাথে রাখি। আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সেই সূরা কোরআন শরীফের আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট সূরা। সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মান আল্লাহ তুলে ধরেছেন। আমাদের নবীর শান কি হতে পারে, আমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো জানেন, ঠিক কিনা? আমরা অনেক সময় গজলের মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে নবীর শান যাই বলি, এগুলা অনুমান করে আন্দাজ করে বলি। তাহলে আমাদের নবীর শান মান কি হতে পারে? সকল পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, পৃথিবীর সকল মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ একাই তার চাইতে আরো বেশি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, উতীতু ইলমাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার পূর্বে এবং আমার পরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এবং করবেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ ইলম, যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, আমি নবীকে আল্লাহ তার চাইতে আরো বেশি দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলকে আল্লাহ যা দিয়েছেন, আমাদের নবীকে একাই আল্লাহ তা দিয়েছেন। আপনি যেই গুণের অধিকারী, আমিও যদি সেই গুণের অধিকারী হই, তাহলে তো আমি আর আপনি সমান। তাহলে আমার বেটাগিরি প্রকাশ হবে না। আপনার মধ্যে যেই গুণ নাই, সেই গুণের অধিকারী যদি আমি হই, তাহলে না আমি বেটা, ঠিক কিনা? তাহলে সকল পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ একাই তার চাইতে আরো বেশি দিয়েছেন। এজন্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতার মাধ্যমে বলেন যে, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি আছে খুবা হামাদারন তুতন হাদারি। শেখ সাদি বলেন,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে যত পয়গাম্বর আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন সকল পয়গাম্বরই কিন্তু সুন্দর ছিলেন। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, যার কারণে তখনকার সময়ের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের রূপের চেহারা সৌন্দর্য দেখে মহিলারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ তারা কেটে ফেলত, তাদের হাত পা তারা কেটে ফেলতো ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে। আম্মা জান আয়েশা বলেন যে সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতো, তাদের হাত কেটে ফেলতো, ওই সমস্ত মহিলারা যদি আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে তারা একটা নজর দেখত, তাহলে তাদের হাত নয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নয়, তাদের হাত কাটতে কাটতে এমনকি তাদের কলিজার মধ্যে ছুরি লাগাই দিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কি পরিমাণ সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশার কথাই যদি বলি, উনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন আকাশে যেমন একটি সূর্য আছে, আমি আয়েশারও একটি সূর্য আছে। আকাশের সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় প্রতিদিন এশার পরে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন এশার পরে আমার ঘরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো লাইট নাই, কবি নাই। এমত অবস্থা আমি আয়েশা আল্লাহর নবীর চেহারা মোবারকের আলোতে আমি আয়েশা একটা সুইচে ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। আমাদের দেশে যত সুন্দর আছে সকল সুন্দরকে যদি এক জায়গায় রাখা হয়, একটা ঘরের মধ্যে যদি আবদ্ধ করে রাখা হয়, তাহলে সুইচের ছিদ্র দেখা যাইব? তো সুইচের ছিদ্র দেখা যাইব দূরের কথা, একটা কুদালের ছিদ্র দেখা যাইত না, ঠিক কিনা? কাফেররা যখন রসুলকে পাগল পাগল বলতো, গিয়া দেখে রসুল কাবা শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়ে রসুল বসে আছেন, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এমনি তারা ডাক দেয়া কয় এত সুন্দর চেহারা লোক জিন্দেগিতে কোনোদিন পাগল হতে পারে না। ও মোহাম্মদ, ভেবেছিলাম তুমি পাগল, কিন্তু প্রমাণ হয়ে গেল তুমি পাগল নয়, এত সুন্দর চেহারা কোনোদিন কোনো পাগলের হতে পারে না। তাই আর দেরি করতে চাই না, একটা মুহূর্তের জন্য আমাদেরকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে কাফেররা মুসলমান হয়ে যেত। তাহলে রসুল কি পরিমাণ সুন্দর ছিলেন। আমরা সাধারণ সুন্দর হওয়ার পরে দেখবেন আমাদের অবস্থা হলো সেলুনে ক্লিনশিপ করে, ভিতরে ভিতরে যে অভিনয় করে এতেই বোঝা যায় লোকটা ভিতরে ভিতরে কি বলতেছে। ভিতরে ভিতরে কি বলতেছে বলবো? সে হয়তো ভিতরে ভিতরে বলতেছে যে আমার যে সুন্দর চেহারা, আমাকে দেখলে কে না বলবে আই লাভ ইউ। আল্লাহ বলেন এটি সবচেয়ে নিমক খারাপ, অথচ বলা উচিত ছিল প্রভু যেইভাবে আমার চেহারাকে সুন্দর বানিয়েছো এইভাবে আমার চরিত্রটাকেও সুন্দর বানাও। আল্লাহ আমার চেহারা সুন্দর হয়েছে, ওই চেহারা যদি জাহান্নামের লাকড়ি হয় এই সুন্দর চেহারার কোনো দাম নাই। আল্লাহ আমার চেহারা সুন্দর হয়েছে, আমার চরিত্রটাকেও এইভাবে সুন্দর বানাও, এইটা বলার কথা ছিল। কিন্তু আমাদের দেশের মহিলারা যদি সুন্দরী হয় তাহলে দেখবেন সুনওয়াল তাল খাতরা লাগাইয়া, উষা জুতা পিন্দিয়া, টাইট পিট পোশাক পরিধান করে অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। মহিলারা যদি এইভাবে অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হওয়ার জন্য যদি রাস্তাঘাটে বের হয়, পৃথিবীর কোনো আইন দিয়া ইপটিজিং থেকে রক্ষা করা যাবে না। কারণ বিলাই না খেরা আগে যদি সুটকি লটকায় বলা হয় এই বিড়াল সুটকিতে মুখ দিবে, তাহলে 50টা বেতের বাড়ি। বিড়াল বলবে এই জাতীয় আইন আমার টেঙ্গো মানে না, বরংস এই জাতীয় আইন যারা করছে তাদেরকে আরো 50টা বাড়াইয়া দেওয়া দরকার। সে অত নির্বুধ আহাম্মক কেন? তাহলে বলতেছিলাম আমাদের নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। 2 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ যেই মুজাজা দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম উনি যদি কোনো কবরের পাড়ে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলতেন তাহলে মুর্দা কবর থেকে লাফ দিয়ে দাঁড়া যেত। এই মুজিজা ছিল।
এই মুজিজা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কাফের সবাই, ওই মুহাম্মদ, আমার মেয়ে যদি কবর থেকে জিন্দা দাঁড়ায়, তুমি যদি আমার মেয়েকে যদি জীবিত করতে পারো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার মেয়ের কবর কোথায়? এমনি কাফের ডাক দিয়ে বলে, এই যে আমার মেয়ের কবর। আল্লাহর নবী কবরের পরে দাঁড়ায় বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। যেই মাত্র এই কথা বললেন, এমনি কবর থেকে মেয়ে লাফ দিয়ে দাঁড়ায় বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে সুন্দর মাখলুক আমি আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তাহলে আমাদের নবী কত সুন্দর ছিলেন। 3 নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, বগলের সিফায় যখন উনি হাত রাখতেন, হাত বাহির করার সঙ্গে সঙ্গে হাত লাইটিং এর মতো হয়ে যেত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকে দান করেছিলেন। তাহলে এক কথায় সকল পয়গাম্বরদেরকে আল্লাহ যা দিয়েছিলেন, আমাদের নবীকে একাই আল্লাহ তার চাইতে বেশি দিয়েছেন। এটি হলো আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর শান। 2 নাম্বার হলো সকল পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আমাদের নবীকে একাই আল্লাহ তার চাইতে আরো বেশি দিয়েছেন। এটি হলো আমাদের নবীর শান। আল্লাহর নবীকে রাসূলের কত শান হতে পারে। হযরত আদম আলাইহিস সালাম, উনি ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালামকে বলেন, হে বৎস, তোমার ঔরসে এমন এক আমানত স্থানান্তরিত হবে যে আমানতের সম্মান তোমার পিতা চাইতে আরো বেশি হবে। হযরত শীস আলাইহিস সালামের পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। উনি ওই কথা বুঝাইতে চাইছেন যে তোমার পিতা অর্থাৎ আমার চাইতে তোমার ওরসে যে সন্তান, যে আমানত স্থানান্তরিত হয়েছে, তার সম্মান বেশি হবে। হযরত শীস আলাইহিস সালাম বললেন যে পিতার পুত্রের চাইতে পিতার সম্মান বেশি হয় নাকি? হযরত আদম আলাইহিস সালাম বলেন যে আমি তার কথা বাদই দিলাম, তার উম্মতের কথা যদি বলি, তার উম্মতেরাই আমি আদমকে তারা ছাইরা যাবে। হযরত শীস আলাইহিস সালাম বলেন, সেটা কিভাবে সম্ভব হতে পারে? আদম আলাইহিস সালাম বলেন, আমি মাত্র একটি অপরাধ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর ওনার উম্মতেরা একটা অপরাধ নয়, হাজার হাজার অপরাধ করবে, একজন উম্মতকেও আল্লাহ জান্নাত থেকে বের করবেন না। শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আবার তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। আদম আলাইহিস সালাম বলেন, আমি শুধুমাত্র একটি অপরাধ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী হাওয়াকে আমার থেকে পৃথক করে দিয়েছিলেন। কিন্তু ওনার উম্মতেরা একটা অপরাধ নয়, ওনার উম্মতেরা হাজার হাজার অপরাধ করবে, একজনকেও আল্লাহ তাদের থেকে তাদের স্ত্রীকে আল্লাহ পৃথক করবেন না। আদম আলাইহিস সালাম বলেন, আমি শুধুমাত্র একটি অপরাধ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরন থেকে আল্লাহ কাফর খুলে দিয়েছিলেন। আর ওনার উম্মতেরা একটা অপরাধ নয়, হাজার হাজার অপরাধ করবে, একজনেরও পরন থেকে আল্লাহ কাফর খুলবেন না। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি শুধুমাত্র একটি অপরাধ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনাগুলো, আল্লাহ সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ আমার দোষগুলো উল্লেখ করেছেন। আমার দোষের কথা আল্লাহ সকল পয়গম্বরদেরকে আল্লাহ জানাই দিয়েছেন, এমনকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু ওনার উম্মতেরা একটা অপরাধ নয়, ওনার উম্মতেরা হাজার হাজার অপরাধ করবে, একজনের কথাও আল্লাহ কোন পয়গম্বরদেরকে আল্লাহ জানাইবেন না। আদম আলাইহিস সালাম বলেন, ওনার উম্মতেরা একটা অপরাধ নয়, হাজার হাজার অপরাধ করবে, একজনের অপরাধের কথাও আল্লাহ কোন উম্মতের সামনে আল্লাহ আলোচনা করবেন না।
কারণ উনি হলেন এমন নবী, উনার পরে আর কোন নবী আসবেন না, উনার উম্মতের পরে আর কোন নবী নাই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতের বিচার আমি আল্লাহ গোপনে করে নিলাম। কারণ হলো আপনার উম্মতের বিচার যদি আপনার সামনে করি তাহলে আপনার কষ্ট হবে, আপনার চেহারা মলিন হয়ে যাবে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিরে উনার উম্মত সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উনার উম্মত দিগকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে নবীর খাতিরে আল্লাহ সম্মান দান করবে। বিশ্ব নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সম্মান দান করবে। হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলা অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন যে, আল্লাহ, আমি তাওরাত কিতাবে দেখেছি কতগুলো উম্মত যারা নাকি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ওই উম্মত দিগকে, ওই উম্মতগণকে আল্লাহ আমার উম্মত হিসেবে আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, ওই উম্মত তো আরেকজনের, ওই উম্মত হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ, আমি তাওরাত কিতাবে দেখেছি যে শেষ জামানায় অর্থাৎ এমন কতগুলো উম্মতকে দেখলাম যারা নাকি দাজ্জালের বিরুদ্ধে তারা কথা বলবে, তারা দাজ্জালের বিপক্ষে তারা জিহাদ করবে। ওই উম্মত দিগকে আল্লাহ আমাকে দান করুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওই উম্মত হইল আহমদ নবীর উম্মত, সুতরাং তুমি আর আশা করলেও কাজ হবে না। তাহলে আমাদের কত সম্মান এবং আমাদের কত ইজ্জত নবীর খাতিরে। নবীর যেমন শান, নবীর উম্মতকেও আল্লাহ শান বাড়িয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কিয়ামতের কঠিন ময়দানে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওনার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন যে, তোমাদের নবী কি আমি আল্লাহর কথা মানুষের কাছে তোমাদের কাছে কি পৌঁছেছিল? তখন সকল উম্মতারা এক বাক্যে বলবে, আল্লাহ অস্বীকার করবে। হযরত নূহ আলাইহিস সালাম উনি আমাদের পয়গাম্বর, আমাদের নবী, উনি কোনো কথা আমাদেরকে বলেন নাই, কোন দাওয়াত, দ্বীনের দাওয়াত উনি আমাদেরকে দেন নাই, অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বলবেন, তোমার উম্মতেরা অস্বীকার করে, কারণ কি? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ বলবেন, তোমার সাক্ষী কারা? হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার সাক্ষী হলো শেষ নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলাল নাস। আল্লাহ বলেন যে এই উম্মত হলো শেষ নবীর উম্মত, যারা সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, মানে শুহাদা আলান নাস, মানুষের পক্ষে তারা সাক্ষী দিবে। তাহলে আমাদের নবীর কত সম্মান। নবীর খাতিরে নবীর উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত আল্লাহ সম্মানিত করেছেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সকল পয়গাম্বরদের নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া মুসা। হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, কিলা ইয়া নূহ। নূহ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। এইভাবে সকল পয়গাম্বরদের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ যখন রাসূলকে ডাক দিয়েছেন, বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। রাসূলকে যখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। আল্লাহ কম্বলওয়ালা, চাদরওয়ালা বলে আল্লাহ ডাক দিয়েছেন, চাদরের ভিতরের লোকটার কথা আল্লাহ বলেন নাই। তাহলে রাসূলের কত সম্মান, রাসূলের কত ইজ্জত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে লাঞ্ছিত করেন না। লা তুখজিলি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, কিয়ামতের মাঠে আমাকে লাঞ্ছিত করেন না। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে আল্লাহর ডাকে উনি সাড়া দিতেন। এর কারণ হইল মূসা আলাইহিস সালাম উনি প্রমাণ করতেন, আল্লাহ আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, যাতে করে আপনি আমার প্রতি খুশি হন। আপনি আমার প্রতি খুশি হওয়ার জন্য আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। কিন্তু আমাদের নবীর বেলা আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার অনুগ্রহের জন্য আমি আল্লাহ আপনাকে অন্যান্য নবীদেরকে যে পরিমাণ সম্মান দিলাম এর চাইতে আমি আল্লাহ বেশি দিলাম। সুতরাং আপনি নবী, আমি আল্লাহর নিকট চাইতে হবে না, চাওয়ার আগেই আমি আল্লাহ আপনাকে দান করলাম। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আল্লাহ বলেন যে আপনার রব, আপনি যা চেয়েছিলেন, অন্যান্য পয়গম্বররা আমি আল্লাহকে খুশি করার জন্য তারা দৌড়াইতো, আমি আল্লাহর নিকট তারা চাইতো, কিন্তু আপনি চাওয়ার আগেই আমি আল্লাহ আপনাকে দান করলাম। আপনি অনুগ্রহ চাওয়ার আগেই আমি আল্লাহ আপনাকে অনুগ্রহ দান করলাম। তাহলে আমাদের নবীর সম্মান কত, আমাদের নবীর অনেক সম্মান। এই জন্য যে আয়াত, যে সূরা আমি তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাসূল যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, গুম অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠে রাসূল সূরা কাউসার রাসূল তেলাওয়াত করলেন। রাসূল বলেন সাহাবায়ে কেরামদের সামনে এই সূরা যখন তেলাওয়াত করলেন, এই সূরা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সূরা যখন তেলাওয়াত শেষ হলো, রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কাউসার কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল যে তারা জানলেও বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, না জানলেও বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। কারণ যদি কোনো কথা বলি আর রাসূলের সামনে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য রাসূল, সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। রাসূল সূরা কাউসার তেলাওয়াত করার পরে রাসূল বলেন, কাউসার হলো এমন একটা জিনিস, মাসিরাতু শাহরিন, এক মাসের দূরত্ব, অর্থাৎ অনেক বড় কাউসার, যেই কাউসার আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 2 নাম্বার হলো কাউসার এমন এক কাউসার, যেই কাউসারের পানি হবে দুধের চাইতে আরো সাদা। রাসূল বলেন এই কাউসার, যে কাউসারের পানির গ্রান হবে মেশকের গ্রানের চাইতে আরো সুগ্রান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কাউসারের মধ্যে পান পাত্র হবে আকাশের তারকার মতো পান পাত্র হবে। আল্লাহর নবী বলে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আমার উম্মতদেরকে নিজ হাতে কাউসারের পানি পান করাইব। আমার উম্মতদেরকে আমি নিজে পানি পান করাইব কাউসারের। কিন্তু এই কাউসারের পার থেকে কতগুলো উম্মতদেরকে ফেরেশতারা গ্রেফতার করে নিয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলবেন, আল্লাহ তাদেরকে কেন এইভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, এর কারণ কি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীজি, তাদেরকে এই জন্যই আমি আল্লাহ গ্রেফতার করে নিলাম। এর কারণ হলো তারা যখন আপনার ইন্তেকালের পরে আপনার উপর তারা অনেক বিদআত চালু করেছে, আপনার উপর তারা অনেক তুহমত তারা রটাইছে। আপনি যা কিছু করেন নাই তারা কিন্তু নতুন ভাবে এগুলো চালু করেছে। তারা দুনিয়াতে তারা বিদআত করেছে, আপনার উপর মিথ্যা তুহমত দিয়েছে। এই জন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পার থেকে গ্রেফতার করে নিয়ে গেলাম।